সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ব্যস্তবার। সোমবার ব্যস্তবার। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তার থেকে অবস্থা খারাপ হচ্ছে কারেন্টের। যাচ্ছে ভাই, 1-1.5 ঘন্টা নিচে আসছে না। আজকে ভেবেছিলাম জামা কাপড় কটা দেবো, দূর, আকাশেরও অবস্থা ভালো নয়, আজকে জামা কাপড় দেবো না। যদি পারি কালকে দেবো। জামা কাপড় বলতে কি, কতগুলো বিছানার চাদর দেবো। বিছানার চাদর আগে গরম জলে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপর ওখানে দিই। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, 1-1.5 ঘন্টা কারেন্ট নেই। তোমাদের কমেন্টগুলো যে আমি কী কষ্ট করে দিচ্ছি দুদিন ধরে, হ্যাঁ, মানে যে সময়টা কমেন্ট দিতে বসি সেই সময়টাই কারেন্ট থাকছে না, বুঝতে পেরেছো তো? আর একটা কমেন্ট যাচ্ছে তার 15 সেকেন্ড পর, মানে একটা কমেন্টের অ্যান্সার করছি, 15 সেকেন্ড লাগছে সেই কমেন্টের অ্যান্সারটা যেতে, আর সেই অ্যান্সারটা না যাওয়া পর্যন্ত অন্য কমেন্টে আসতে পারছি না। আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করেছি সকালবেলায়, সমস্ত টেনে টুনে পরিষ্কার করেছি। বিগত দুটো মানে ঠাকুর পুজোয় আমি শঙ্খদানি পাচ্ছি না, যে শঙ্খের আরতি হয়, শঙ্খদানি পাচ্ছি না। বৌদি আর আমি মেজেছিলাম, বৌদি শঙ্খদানি গেল কোথায়? শঙ্খদানি তন্ন করে খুঁজেছি সব জায়গায়, এখানে রাখি কিছু, ওপরে রাখি কিছু, শঙ্খদানি খুঁজে পাচ্ছি না। বৌদি বলছে তুমি আর আমি তো একসঙ্গেই মাজলাম, হ্যাঁ মনে পড়ছে না। বৌদি বলছে আমার মনে পড়ছে না, বলছে আমারও তো মনে পড়ছে না। শঙ্খদানি দুবার শঙ্খদানি ছাড়াই ওই প্লেটে করে নিয়ে ঠাকুরমশাই শঙ্খের আরতি করেছে। তারপরে কালকে মানে আজকে সকালবেলায় খুঁজতে গিয়ে দেখছি ওই ড্রয়ারের মধ্যে সিংহাসনের ড্রয়ারের মধ্যে শঙ্খদানিটা ঢুকে বসে আছে। দেখো, পুরনো জিনিস যখন, মানে কি বলবো, এখন সামর্থ্য হয়েছে, একদম পরিষ্কার কথা, তারাও বসে বলি, এখন সামর্থ্য হয়েছে, কিন্তু একদিন না এই সামর্থ্যটা ছিল না। খুব কষ্ট করে আমাকে জিনিসগুলো টুকটুক করে করতে হয়েছে। সেই জিনিসগুলো যদি হারিয়ে যায় না, খুব কষ্ট হয়। আমার খুব মনটা কড়কড় করছিল, ওই শঙ্খদানিটা কোথায় গেল। দেখো, কিনে নিলেই নেওয়া যায়, কিন্তু আগে তো খুঁজতে হবে। যাকে খুঁজে পেয়েছি, তারপরে দুটো সত্যনারায়ণের গামছা ওর মধ্যে ঢুকে বসে আছে। ওই ভিতরটা তো অনেকটা, ওর মধ্যে ঢুকে বসে আছে। দুটোকে বৌদিকে বলবো, বৌদি বলে আমাকে দাও, আমি কেচে দিই। ওই সত্যনারায়ণের গামছা আমি তো ব্যবহার করি না, কিন্তু ওই সত্যনারায়ণের গামছা নয়, কেটে কুটে ওই ঠাকুরের বাসন মোছা, ঠাকুরের কাজে লেগে যায় ওই গামছাগুলো। তারপরে তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে যে গোপালবাবুর গামছাটা কোথা থেকে নিয়েছো। গোপালবাবুর এই যে গামছাটা, এই গামছাটা, এটা গোপালবাবুর গামছা। এটা আমার একটা ব্লাউজের পিস ছিল, সেই একটা সিরিয়াল উঠেছিল না, এইরকম শাড়ি পরতো, আমি ওই মুহূর্তে এই শাড়িটা কিনেছিলাম। কিনে তারপরে দেখছি সবাই পরছে, আমি আর শাড়িটা পরি না, আমি দিয়ে দিয়েছিলাম শিবা বৌদি, কিন্তু ব্লাউজটা রেখে দিয়েছিলাম। আমি ব্লাউজের পিস, এটা খুব নরম, হ্যাঁ না? তাহলে চলো ওপরতলায় যাবো, নিচেতলায় সমস্ত হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এবার ওপরতলায় গিয়ে ওপরতলাটা পরিষ্কার করবো। ব্যাস, আসছে আর হাতে 2 দিন আছে, হ্যাঁ 2-3টে দিন। আজকে খুব তাড়াহুড়ো, এক নিঃশ্বাসেই কথাগুলো তোমাদেরকে বলে দিয়ে ওপরে চলে এলাম। এই দেখো, এই যে ছবিটা দেখাচ্ছি তোমাদের, সোফাটা ভালো লাগে আমার, কিন্তু খুব ভালো লাগে, প্রভুর আবার ভালো লাগে না। আর এইটা যে বক্সটা দেখছো, এটা বক্স নয়, এটা বিছানার চাদর। প্রভুদের একটা অ্যাসোসিয়েশান আছে, ওই অ্যাসোসিয়েশান থেকে প্রতি বছর তোমার পুজোর আগে ভালো গিফট দিত। আগে খুব ভালো গিফট দিত, তারপরে অবনতি হতে বিছানার চাদর এসে ঠেকেছে। কিন্তু বিছানার চাদরগুলো খুব দামি বিছানার চাদর দিত। জানি না এটা কেমন, এমন তো ডিজাইন করা আছে। তোমাদের অনেক প্রশ্নের উত্তর জমা হয়ে পড়ে আছে। একদিন ভাবছি প্রশ্নের উত্তরগুলো দেব, কিন্তু আর মানে হয়ে আর উঠছে না। সব উত্তর দিয়ে দেবো বন্ধুরা, তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন কতগুলো জমা হয়ে পড়ে আছে। আর এই বিছানার চাদরটা যেটা পাতা ছিল, যেটা তুললাম, সেটাও কিন্তু নতুন চাদর ছিল। সেটা 2বার কেচে পাতা হয়ে গেছে। 2বারই প্রভু ওপরতলায় শুতে আসে, আমি বলি বিছানার চাদর পেতে নেবে, ও মা ওটাই পেতেছে। 2বার ওই পেতেছে, 2বার ওটাই পেতেছে। আর দেখো কত ডিজাইন করে দিয়েছে, দেখেছো? একটা ভিতরে কী সব দিয়েছে, তারপরে কার্ডবোর্ড সব দিয়ে, বাবা। এই দেখো পিলো কভার তো মনে হচ্ছে আমার পিলোই হবে না।
আমার পিলোই হবে না, আমার মায়ের সরু সরু পিলো আছে, দিয়ে দেবো মাকে। দেখো না, একদম যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। দেখো এটা পিলো কভার, এত সরু সরু পিলো আমাদের নেই, একটাও নেই। আমাদের বড় বড় সব পিলো, জানো, পিলো ছোট ছোট পিলোতে কেউ শুতেই চায় না, আমি নিজেই শুতে চাই না। বালিশটাকে আঁকড়ে ধরে শোবো, সেই রকম পিলো না হলে ছোট ছোট পিলোতে শুতে ভালো লাগে না। তবে দেখা যাক কি হয়। এটা 2 বছর আগেকার, জানো, গত বছরেরটা আছে, মানে এই 2 বছর হলো বিছানার চাদর দিচ্ছে। তার আগে কী সব কি দিয়েছে মনে নেই, কী সব মিল্টনের হটপট দিয়েছিল, তারপরে কাপ ডিশের সেট দিয়েছিল, এরকম দিয়েছিল। তবে এই 2 বছর 2টো বিছানার চাদর দিয়েছে। 2 বছর না, 3টে বছর, অনেক বছর আগে একটা দিয়েছিল, সেটা পেতে মানে রং টং চটে গেছে, ছিঁড়ে গেছে। আর রং টং চটে গেলে, ছিঁড়ে গেলে বৌদিকে আর শিল্পা বৌদিকে দিয়ে দিই আমি। দেখো খুব যে নেহাত বড় নয়, দেখলে পাতলাম তো, দেখতে পেলে তো, খুব নেহাত খুব একটা বড় নয়। তারই মধ্যে মোটামুটি জল ধোয়ার পর কি জানি এইটাতেও হবে কি না বুঝতে পারছি না। তবে যাই হোক, বছরের এখনও শুরু হয়নি, শুরু হওয়ার আগে অন্তত তোমাদের সবকটা আমি দেখাতে পারিনি, দুটো তিনটে বিছানা নতুন ড্রেস পরেছে। এই দেখো এই রঙটা হলে খুব ভালো হতো। দেখো ওপরে দিয়েছে এই রঙটা, অথচ ভিতরের প্যাকেটে এই রঙটা কেমন, এটা কেমন হলো? এই রঙটা হলে ভালো হতো না? এই রঙটা হলে ভালো হতো। এখন আর এত গোলাপি একদম ভালো লাগে না, এত গোলাপি হয়ে গেছে জিনিসপত্র, এখন আর গোলাপি ভালো লাগে না। তবে হ্যাঁ, খারাপ লাগছে না। আমার আলমারিটার সঙ্গে আর খাটের, দেখো খাটের এই যে তোমার ধারটার সঙ্গে মোটামুটি মাঝখানে একটা বালিশ আছে, তার সঙ্গে পিঙ্ক, মোটামুটি লাগছে। খুব ভালো নয়, খুব খারাপও নয়। শীতের চোটে এটা পেতে ছাদেতে ব্যায়াম করতো, বাবাও ব্যায়াম করতো, ছেলেও ব্যায়াম করতো। আর আমিও মাঝে মাঝে বসে এটাতে, মানে শুয়ে যে ব্যায়ামগুলো নিচে শুয়ে করার, সেগুলো মাঝে মাঝে এটা করি। এটা কুচুম অনলাইন থেকে অর্ডার করেছিল ম্যাটটা, এটা শুধু ব্যায়াম করার। এখন শীতের চোটে ঘরে চলে এসেছে, ঘরে সব ব্যায়াম করে, বাবাও ব্যায়াম করে, ছেলেও ব্যায়াম করে ঘরে। আলাম ভালো, এইটা ভেবেছিলাম চেঞ্জ করে দেব। তারপরে আমি দেখলাম যে না, আজ সময় হবে না, কেননা ওই দিকে আবার একটুখানি তোমার নিচে তলায় কতগুলো কাজ আছে, কতগুলো কাজ বলতে কতগুলো টবে জল দেওয়া হয়নি। তবু বলেছে টবগুলোয় জল দিয়ে দিতে, ওইটা আমার মনে পড়ে গেল যে টবগুলোতে জল দেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে না, এটা চেঞ্জ করবো না, এটা মোটামুটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এটা গুটিয়ে দিই। বুঝেছো, এটা চেঞ্জ করলাম না, এটা 2 দিন পর চেঞ্জ করবো, মানে নতুন বছরটা পড়ুক তারপরে তখন চেঞ্জ করব। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখানে যে একটা টি টেবিল ছিল, ওই টেবিলটা নিচে চলে গেছে। নিচে কী কাজে লেগেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। নিচে চলে গেছে, টেবিল নিয়ে নিচে চলে গেছে। হ্যাঁ চলো, মোটামুটি হয়ে গেছে। আর এখানে সাজা গোছানোর কিছু নেই, ভেবেছিলাম বাইরে থেকে গাছটা এনে দেব, একটা টুলটা দিয়ে তোমার ওই খাটটার পাশে একটা গাছ দেবো, ইনডোর গাছ, কিন্তু সেই গাছটাও আবার নিচে নিয়ে চলে গেছে। দেখাচ্ছি তোমাদের, রোদ বেরিয়েছে আজকে, খুব একটু বেলায় হলো রোদটা, কিন্তু তবু ওই দেখো মৃদু মৃদু বেরিয়েছে, খুব বেশি বেরোয়নি, খুব মৃদু মৃদু বেরিয়েছে। তবে ভালো লাগছে, 2 দিন যা কালার ঠান্ডা মেঘলা ছিল তারই মধ্যে বেরিয়েছে, ভালো লাগছে। আজকে বেলাতে রোদটা উঠলে মনে হচ্ছে যেন রোদের কাছে গিয়ে দাঁড়াইস। গরমকালে দেখবে ফ্যানের তলা থেকে যেমন উঠতে ইচ্ছা করে না, শীতকালে না রোদটাতে গিয়ে দাঁড়ায়। আবার যদি মেঘলার পর রোদটা দেয়, কি মিষ্টি লাগে সে রোদটা উঠেছে, মনে হচ্ছে কি একটু দাঁড়ায়, কিন্তু দাঁড়ালে হবে না, অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। আর এখানে গাছটা ভাবলাম এখানে দেওয়া হলো না, নিচে নিয়ে চলে গেছে। দেখাচ্ছে তোমাদের কি কাণ্ড করেছে। সব গুছানো গাছানো কমপ্লিট, ভেবেছিলাম চেঞ্জ আর করবো না, অনেক কটা বিছানা চাদর জমা হয়ে পড়ে আছে, কালকে কাচবো। রোদ নেই তো, ভরসা হচ্ছে না, কেচে নিয়ে রেলা হবে, বুঝেছো তো। এই যে ওপর থেকে বিছানা চাদরটা ফেলে দিয়েছি। হ্যাঁ দেখেছো কতগুলো বিছানার চাদর, দেখো এতগুলো বিছানার চাদর কাচার আছে, আবার এটা হয়ে গেল, আর এখানে টিভি চলে গেছে, কোথায় চলে গেছে দেখাচ্ছি। প্রভু বেরোবে, রুটিটা করেই গেছিলাম, অল্পই রুটি করেছি, আর রুটিগুলো দেখো আবার ওই আটা ফুরিয়ে গেছে।
আবার কেনা আটা নিয়ে এসেছে, কেমন কালো কালো হচ্ছে, কিন্তু ওই আটা খেয়ে আবার প্রচুর প্রবলেম হচ্ছে। মানে ওই তোমার একদম তো ফাইবার নেই ওই আটাগুলোতে, ভুসি তো নেই, ওই আটা খেয়ে আবার প্রবলেম হচ্ছে, আবার এই আটা নিয়ে চলে এসেছে। আচ্ছা, আলু, ফুলকপি, গাজর, পেঁয়াজ সব দিয়ে ভেজেছি, একটু পেঁয়াজ কলি হলে ভালো হতো। প্রচণ্ড ঠান্ডা ভাই রে ভাই। বৌদিকে আনতে দিয়েছিলাম পালং শাক, আমাদের পালং শাকগুলো বড্ড ছোট ছোট বলে আমি একটু পালং শাক ভাজি করবো, একটু নিয়ে আসো তো। ও পাইনি কি এটা ইচ্ছা করে এনেছে, বলছে পালং শাক ভাজা তো অনেক দিন খেলে, একটুখানি শীষ পালং এনেছি, চচ্চড়ি করো তো, কতদিন চচ্চড়ি করোনি বলে শীষ পালং এনেছি। হ্যাঁ, এদিকে এটা দেবো, চচ্চড়ি করব, ফুলকপি আলু মাছ দিয়ে হবে ঝোল, তারপরে আর কি হবে বলতে পারছি না। গতকাল এই যে কুচুমের খেতে ইচ্ছা হয়েছিল, কোনোদিন খাই না এসব ভাজা খোড়া, বেগনি কেনা বেগুনি, আর আমি তুই খাবি তোর মতো নিয়ে আসবি, আমরা কিন্তু কেউ খাওয়ানো, ও একটা খেয়েছে আর বৌদির একটা রেখে দিয়েছে, বলছে তো আমার একটা আর বড় মার একটা। বলছে আচ্ছা ঠিক আছে, বড় মা আজকে খাবে মুড়ি দিয়ে। কিন্তু ভালোই বানিয়েছে জানো, দেখে যেটা মনে হচ্ছিল, কিন্তু ওই যে তেলটা আমার ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেতে দিয়েছি মাছের তেল, অনেকটা তেল ছিল। এই তেল জিনিসটা খেতে খুব একটা জানতাম না, মাছ ভেজে মূলে পেঁয়াজ লঙ্কা দিয়ে মোলা খাওয়া, তারপরে এই মাছের তেল পটকা ভেজে খাওয়া, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা, আমাদের তো শ্বশুর বাড়িতে অনেক পুকুর, অনেক বড় বড় পুকুর, তো অনেক বড় বড় মাছ হতো, তা বিয়ের পর দেখতাম ওই রকম তেলগুলোকে ভেজে আমার শাশুড়ি মানে বাটি করে রেখে দিত। আমি বলতাম ওইগুলো কি করবে, তুমি খাবে? বললো খেয়ে দেখো কত সুন্দর খেতে। তারপর থেকে আমি ওই তেল ভাজা খেতে শিখলাম। তারপরে আমাদের বাড়িতে এসে মাকে বলতাম, মা বলতো দূর ওগুলো আবার কেউ খায় নাকি। আমি বললাম হ্যাঁ গো মা, খুব ভালো লাগে খেতে। মা এবার যে তেলটা খুব ফ্রেশ থাকতো সেই তেলটা মা খেত। চলো রান্নাও হয়ে গেছে, সিম্পল রান্না, আর কি দেখাবো। এই একটা মাছ ঢেলা খয়রা ছিল, কালকেকার ঝাল করেছিলাম সেটা ছিল, সেটা একটু ধনেপাতা দিয়ে প্রভুকে গরম করে দিয়েছি। আর এই যে তেল ভাজা, মাছের তেল ভাজা, আর একদম আদা বাটা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি, আর মাছের ঝোল। এই হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল, এই হয়েছে রান্না। কি ঠান্ডা পড়েছে ভাই, মেরে ফেলবে নাকি, জম ঠান্ডা পড়েছে। ভিডিওটাকে আপলোডে বসালাম, বসিয়ে হ্যাঁ এবার সন্ধ্যা টন্ধ্যা দেবো। জামা কাপড়গুলো গুছোনো হয়নি, জামা কাপড়গুলো গুছোবো, ভেবেছিলাম একটুখানি বেরোবো আজকে, কিন্তু এই ঠান্ডাতে আর বেরোতে ভালো লাগছে না। আবার কুচুমের আজকে একটা বন্ধুর আছে জন্মদিন, ও নিমন্ত্রণ আছে রাত্রেবেলায়, আমাদের দুজনকার জন্য রান্না করতে হবে। আবার ও বলেছে হ্যাঁ যে আমি ও জন্মদিনে আমি একটুখানি ম্যাগি ওই চাউমিন করে খাওয়াবো। বললাম কেন, আমি করে দেবো? বলছে না আমি তৈরি করবো। ওরা রান্নাঘরে ঢুকানো হয়তো, তো রান্নাঘর থেকে বেরিয়ে আসার পর তোমার কান্না পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাউমিন তাহলে নিয়ে আসবি। দিয়ে ওকে টাকা দিলাম, আমি চাউমিন নেই, কিন্তু চাউমিন নিয়ে আসবি, চাউমিনের মশলা নেই। বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। সে এখন গেছে, পড়তে গেছে, পড়ে ঠরে আসার সময় নিয়ে আসবে। তাহলে চলো দেখবে, চলো কেমন চাউমিন বানাবে, আর কি সুন্দর করে ওই বাইরে বারান্দাটাকে সাজিয়েছে। তেল দিচ্ছি আমি দিচ্ছি, তুই রাখ, আমি দিচ্ছি, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। এর আবার এর উপরে চলে গেছে, তেলটা শেষ হয়ে গেছে। কুচুম করছে চাউমিন, ঘরে চাউমিন করছে, যে চারদিকে যা করে রাখবে। কেটে কুটে কমপ্লিট। বাটা গাজরগুলো সরু কর, প্রচুর তেল লাগবে, নাহলে ক্যাচে হবে না। তুই আরো সরু কর গাজর, কাঁচা লঙ্কা, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা। শুরু কর। আরে সরু করে, পেটে যন্ত্রণা হবে। পেঁয়াজ তো কাটা হয়নি, পেঁয়াজ কেটেছিস? আমার ডিম ছাড়া তুলে রাখবি, ডিম দেওয়া খাবো না। সোয়া সস, চিলি সস,
আমি এখন খাবো চা, এদিকে ডিম ভুজিয়া হয়ে গেছে, তেল দিয়েছে, কত বড় কড়া নিয়েছে দেখো, কত বড় কড়াই নিয়েছে। আবার দেখো প্রভু এনেছে তেলটা চলে এসে ফাটা পুরুলি, কোনটা খাই আর কোনটা না খাই। হ্যাঁ তেল এসে গেছে, তেল এসে গেছে, দিয়ে দে দিয়ে দে। কমিয়ে দিয়ে মেশিনটা চালাবি তো। হ্যালো, আসবি না কি রে? এরকম করে হয় ভাই, আমি তো করে ফেলেছি, এবার ঠান্ডা বুঝতে পারছিস তো। 7:30। ছেলে করছে চাউমিন, বাবা কি ঘুরঘুর করছে ভগবান জানে। তোমাদের বলি না, আমার রান্নাঘর আমার এক এক সময় থাকে না। ওই জন্য মানে উপস্থাপসের দিন আমার সমস্ত সেট আলাদা থাকে, আমি এখান থেকে কিচ্ছু নিই না। ওর বন্ধু আসবে, বন্ধুর আজকে জন্মদিন, ও খাবে চাউমিন ওকে বানিয়ে, আর রাত্রেবেলায় ওর বাড়িতে ও খেতে যাবে, মানে বন্ধুর বাড়িতে। তবে মন্দ করেনি, আমি পরে ভয়েস দিয়েছি তো, ভালো করেছিল। কেন বল বল? স্টিকি স্টিকি কেন হবে না? অনেক হ্যাঁ 0.5 না, এখনই খেয়ে দিব, ঠান্ডা হলে ভালো লাগবে। কেমন বলছি বল, কোন কথা খাচ্ছিস তো? ওর বন্ধুকে বলছে, তুই কিন্তু অনেস্টলি বলবি কেমন হয়েছে, ভালো হলে ভালো বলবি, খারাপ হলেও খারাপ বলবি, নাহলে কিন্তু ওই খারাপটা আবার পরে করব, মানে ওই খারাপই তৈরি করব। হ্যাঁ, আর বন্ধু তো বলছে না না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওর বাবা ভেবেছিল পরে খাবো। হ্যাঁ, আমি বললাম আমি খাবো না, আমি এখন চা মুড়ি খাবো, আমি এখন খাবো না, আমি রাত্রেবেলায় খাওয়ার আগে খাবো। রাত্রেবেলা ওর বাবার জন্য কটা শুধু রুটি হবে, আর একটু মানে যা হোক কিছু করবো। আর আমি খাচ্ছি চা মুড়ি। ওর বাবা তস হইল না, তখন বললো খেয়েই নিই বল। খেয়েই নিচ্ছে। সস ভালোই চলবে, আমরা মাঝে মাঝে অর্ডার দেবো। তোর ফ্রি আছে, ফ্রি আছে। ওর বাবা বলছে তাহলে তোকে চাউমিনেরই দোকান করে দেওয়া হবে বল। আমরাও মাঝে মাঝে তোর কাছে অর্ডার দেবো। বলছে না তোমাদের জন্য ফ্রি আছে। দেখ শুনলে তো। আর আমি খেয়েছি ফাটা ফুলুলি দিয়ে মুড়ি আর চা। আর এটা হচ্ছে ওই যে জেকের হলুদ নিয়ে আসি, অনেক কটা কৌটো হয়ে গেছে, তা আমি ধুয়ে মেজে পরিষ্কার করে আবার এটাতে একটু মুড়ি রেখে দিই। মানে আর ওই টিন থেকে মুড়ি নিতে ইচ্ছা হয় না, ছোট্ট একটা জায়গায় মুড়ি রেখে দিই, সন্ধ্যাবেলায় নিয়ে চলে আসি। তোমরা 2-3 জন বলেছো কমেন্টে যে শ্রাবণীদি তোমার টিভিটা কোথায় গেল। ঠিক ধরেছো, টিভিটা ওখানে নেই। টিভিটা কোথায় এসেছে দেখাচ্ছে, এই দেখো। এটা 25শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরই সাজানো হয়ে গেছিলো একইভাবে। তোমাদেরকে দেখাইনি, কেননা কুচুম একটুখানি মানে ইয়ে করতে মানে ভুল হয়ে গেছে, অ্যামাজনে অর্ডার করতে ভুল হয়ে গেছে। ও দিয়েছিল 23শে ডিসেম্বর, আর ডেলিভারির পরে দেখছি 27শে ডিসেম্বর ডেলিভারি। ওই জন্য মনের দুঃখে আর এই ফেয়ারি লাইটগুলো আর কতগুলো জিনিস, আরও কতগুলো জিনিস দিয়েছিল, যেমন কতগুলো শো পিস দিয়েছিল, ওগুলো আসেনি। ওই জন্য 25শে ডিসেম্বর তোমাদেরকে দেখাইনি, আজকে দেখাচ্ছি। আর দেখো যিশুর এই ফটোটা একটা মেলা থেকে ও কিনে নিয়ে এসেছিল, যিশুর ফটোটা। আর তোমার এইভাবে সাজানো হয়েছে, ফেয়ারি লাইট নেওয়া হয়নি। আমি বললাম আমাদের যে দীপাবলির সময় যে লাইটগুলো দিয়ে সাজানো হয়, তা সেইগুলো তো দিতে পারতিস। বললো না, ওগুলো অনেক বড় বড় হয়ে যাবে, ফেয়ারি লাইট একটা সুন্দর দেখতে, মা কেমনভাবে অর্ডার করলাম, হলো না অর্ডার ঠিকঠাক মতন। আর এই যে বল টলগুলো তো গত বছরই ছিল, গাছটা বলগুলো গত বছরই ছিল। এখানে চকলেট রাখা হয়েছে, চকলেটটা সেই দিন থেকেই আছে, পুরো ভর্তি ছিল, একটা একটা করে খেয়ে খেয়ে এইটুকুতে দাঁড়িয়েছে। তারপরে এখানে বাবার ট্যাপটিকে নিয়ে এসে এইরকম কীর্তি করেছে, বুঝলে। মোটামুটি সাজানো গুছানো হয়ে গেছে, সবটুকু তোমাদের দেখালাম না। বাড়িটা মোটামুটি ভিতরগুলো সমস্ত সাজানো গুছানোই আমি করে রেখে দিয়েছি।
পুরোপুরি অন্ধকার হয়ে গেলে ঠিক এমন লাগছে। এই কদিন আমরা এখানে রাত্রেবেলা করে একটুখানি করে বসছি। আমি ভাবলাম 1 জানুয়ারি পর্যন্ত থাক। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।